নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছোলার ডালের টবকার টক। আসো দেখে নেওয়া যাক কীভাবে বানাবো ছোলার ডালের টবকার টক। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, খেতে খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে রান্না করা যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, কাঁচা লঙ্কা। ছোলার ডালটা কিন্তু আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি তেঁতুল, আর নিয়েছি একই সঙ্গে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ। তেঁতুলটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি একটা মিক্সার বোলের মধ্যে কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আর একটু হলুদ। এবার আমি এটা পেস্ট করে নেব। ডালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণের পাঁচফোড়ন। আর দিয়ে দেব বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ। আর দেব স্বাদ মতো লবণ। এটা আমি খুব ভালো করে তেলে ভেজে নেব। মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল ভিজানো জলটা। তেঁতুলটা আমি হাত দিয়ে একটু করে নেব, গুলিয়ে নেব, যাতে টকটা খুব ভালো মতো জলে বেরিয়ে আসে। এটা আমি দিয়ে দেব। এটা খুব ভালোভাবে নেড়ে দেব। এটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব জল। এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি বেটে রাখা ডালটা হাতের মধ্যে গোল গোল করে নিয়ে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেব। সব ডালটা এই একইভাবে আমি গোল গোল করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ডাল বাটাটা আমার গোল গোল করে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে উঠেছে, দেখতে খুবই ভালো লাগছে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে টবকাগুলোর মধ্যে টক, ঝাল, লবণ ভালো মতো ঢুকে যায়।
ঢাকাটা আমি খুলে নিয়েছি, খুব ভালো মতো ফুটিয়েও নিয়েছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেবো। টবকার টক আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার এই ছোলার ডালের টবকার টকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আমাকে কমেন্ট করুন।